সিরো সানি এখন আর নেই, তো ওরা চলে গেছে একটা ডিজাইনের জন্য। তো আমরা আবার নতুন করে ভিডিও স্টার্ট করেছি, যেটা এগেইন হতে চলেছে ট্যুর নিয়ে, বাট পেট ফ্রেন্ডলি না, বিকজ অফ আমরা এখন আর বাসের ইয়ে করছি না। বাট হ্যাঁ, একজন রয়েছে ছোট্ট সদস্য, ওই যে দেখা যাচ্ছে, ওই যে এই যে বসে আছে গাড়ির পিছনে, তো ওকে নিয়ে ট্রাভেল করছি। ও হচ্ছে সিরো আর সানির বাচ্চা, আর সব থেকে ছোটো, ওর লাস্ট জন্মেছিল, তো ও রয়েছে শুধু আমাদের সাথে এখন। তো ওকে নিয়ে আমরা ট্রাভেল করছি, বাট গাড়িতে এখন, না বাস না ট্রেন, ওই সব কিছুর দিকে যাচ্ছি না। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, প্রথম কথা হচ্ছে পুরুলিয়া। আর আজকে 19 তারিখ, আমরা ট্রাভেল স্টার্ট করেছি 11টার সময়, তাও 11টা 10-15 মিনিমাম বেঁচে গেছিলো, তো ওই টাইমে আমরা জার্নি স্টার্ট করেছিলাম। তো এখন আমরা দুটো টোল পার হয়ে গেছে। ফার্স্ট টোলটা যেটা ছিল সেটা কি টোল ছিল? রাজচন্দ্রপুর, যেটা 65 টাকা করে নিয়েছে। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে ডানকুনি টোল, যেটা নিয়েছে 75 টাকা, 75 রুপিস। কিন্তু আমরা আগে একটা কথা আমার বলার ছিল যে আগে আমরা ট্রেনে বাসে ট্রাভেলস করতাম, কিন্তু এখন আমাদের গাড়ি আছে, আমরা এখন গাড়ি করে ট্রাভেলস করি। আর 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 তার সিরো সানির বাচ্চাকে নিয়ে যাচ্ছি, তো দেখুন কিভাবে কি করতে হয়। ওটা কি টায়ার চেক করে ওখানটা? তো এখন আমরা পেট্রোল ভরাতে এসেছি। আমাদের পেট্রোল তো ভাবি না, ডিজেল। পেট্রোল কত টাকা পেট্রোল গাড়ি এখন ভরাবো? 2020 টাকা আপাতত ভরাই, তারপরে দেখা যাবে যে কত কত পেট্রোল লাগছে, সেটা আমি বলে দেবো। ফুল ট্যাঙ্ক করে নেবো ভাবছি, দেখি ফুল ট্যাঙ্ক কত টাকা ভরাই, দেখি কত টাকা লাগে। আর এখন আমি বলে রাখি, আমাদের এখানে টোটাল 1000 টাকার তেল আছে, এই 500 টাকার তেল আছে। দুদাক, এই যে দুদাক দেখা যাচ্ছে, দুদাক রয়েছে, দুদাক মানে আমাদের গাড়িতে 500 টাকা। ঠিক আছে, তো এসছি, দেখা যাচ্ছে যে কত কি লাগে সেটা আমি বলে দেবো। যে পেট্রোলের খরচাও কীরকম লাগছে সেটাও আমি ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তো সঙ্গে থাকবেন। এইচপি পেট্রোল পাম্প থেকে আমরা এখন রওনা হচ্ছি, আবার উঠবো মেন হাই রোডে। আর আমরা এখান থেকে যে পেট্রোল নিয়েছি, আমি ফুল ট্যাঙ্ক করতে গিয়ে আমাদের যে খরচা বাবদ এসছে সেটা আমি একটুখানি তোমাদেরকে নোটিফাই করে দিচ্ছি। আমাকে বলেছিল ভেহিকেলের নাম্বার বলতে, তো আমি এটা যে কোনো নাম্বার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত টাকার, 3200 টাকা। ওকে, আমরা এইচপি থেকে নিয়ে নিয়েছি, বিল পেয়েও গেছি। তো আমরা চলো যাওয়া যাক, চলো বেরিয়ে ওই যে টোলটা দিলাম সেই রাস্তা ধরে এখন আমরা সোজাই যাচ্ছি, না কোনো ডান দিক না কোনো বাঁ দিক। অ্যান্ড দমদম থেকে আমরা চিড়িয়ামোড় হয়ে ডানকুনির রাস্তা ধরে পরপর ডানলপ হয়ে পরপর টোল দিতে দিতে, দুটো টোল দিয়ে এই আমরা এখন সোজাই যাচ্ছি। তো এই সামনে যে বাঁকটা আছে সেটা আমি এখন বলে দিচ্ছি। দুর্গাপুর রোড ধরে যাচ্ছি, বর্ধমান রোড ধরে আমরা যাচ্ছি। আমরা দুর্গাপুরের রোড ধরে হয়ে যাচ্ছি, আর এই যে আমাদের ড্রাইভার, তো দেখা যাচ্ছে না মুখটা, আমি এখানে আলো জ্বালিয়ে নিচ্ছি। হাই রোডে হ্যালো, আমরা তিনজন ড্রাইভিং করতে পারি, আমি, অঙ্কিতা আর তিশা, খালি একজন বাদ দিয়ে পেছনে ইউ এই যে এই যে টাটা করছে, আবার টাটা করুন ম্যাডাম, টাটা করুন ম্যাডাম, সেলিব্রিটি হাই। আর ওই যে সব থেকে পিছনে হচ্ছে আর সেলিব্রিটি, ঘুমিয়ে পড়েছে বেচারি ঘুমিয়ে পড়েছে। আর দিস ইজ মি। তো ওই হচ্ছে আমরা যাচ্ছি। আমি গেটটা দেখাচ্ছি গাইস, অন্য কিছু দেখছেন, গেট দেখাচ্ছি, ডিপ কপাল দেখাচ্ছি না। ঠিক আছে, ডিপ কপালকেও দেখে ডোন্ট জাজ মি, ঠিক আছে? যাই হোক, অসুবিধা নেই। সিঙ্গুর এলাম, না সিঙ্গুরের দিকে, সেটাই বলছি, সিঙ্গুরের ওপর দিয়ে যাচ্ছি। সিঙ্গুর স্টেশন একটুখানি পড়বে, সিঙ্গুর বাঁ দিকে, আমরা যাবো সোজা দুর্গাপুর হয়ে, তাই তো? একদিন আমরা এই রোড ধরে শিলিগুড়িও চলে যাবো, বলো না? তো ওখান থেকে দুটো রাস্তা আলাদা আলাদা ছিল, একটা এই পাশে একটা ওই পাশে, তো আমরা এই পাশটা চলে গেলাম, দেখতেই পেলেন গাইস। দুটো রাস্তা আলাদা ভাগ করা আছে, বাট কোনো মিনিং নেই, দুটো সেম রাস্তা। ওয়াই, আর কেউ যদি এই যে গ্রিন লাইটগুলো যে জ্বলছে এগুলোর মানেটা কি সেটা যদি কেউ জেনে থাকো তাহলে একটুখানি আমাকে কমেন্ট করে জানাতে পারো নিচে। আর বাকি এই সাদা লাইন যে গ্যাপ রয়েছে এবং সাদা লাইটগুলো রয়েছে বা হলুদ লাইটগুলো রয়েছে সেগুলোর মানেটা কি, সেগুলো যদি কেউ জেনে থাকো তাহলে সেগুলো কমেন্ট করো। দুর্গাপুর সোজা হুগলা,
স্টিল না ডান দিক না বাঁ দিক, যাচ্ছি সিধা দিক। এখন বাজে ডট 12:30, ডট না একটু এদিক ওদিক, 12:29 বাজে এখন রাত্রিরের, ঠিক আছে 12:29। তো এই টাইমে আমরা যেই রাস্তাটায় রয়েছি সেটা যদি আমি বলি তাহলে আমরা একদিকে ঝৌগ্রাম আর একদিকে যাচ্ছে মেমারি, এরকম একটা পজিশনের রাস্তায় আমরা এখন যাচ্ছি। আর যেই ওই পেট্রোল পাম্প থেকে বেরিয়েছি ওইখান থেকে স্টিল এখনও পর্যন্ত কোনো টার্ন নিইনি, কোনো বাঁক নিইনি, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখনও স্টিল সোজাই যাচ্ছি, যেরকম রাস্তা যাচ্ছে সেরকমভাবে আমরা বাঁক খাচ্ছি, টার্ন খাচ্ছি, এরকম যাচ্ছে এরকম যাচ্ছে, তো আমরা সেরকমই যাচ্ছি। তো বর্ধমানের দিকে যে আমরা লোকেশনটা সেটার দিকে যাচ্ছি। আর টোটাল 5 ঘন্টার রাস্তা ছিল, 5 ঘন্টার মধ্যে এখন 4 ঘন্টা 36 মিনিটের রাস্তা বাকি রয়েছে। আর টোটাল কিলোমিটার যদি বলি 217 কিলোমিটার এখনও পেন্ডিং। ফোনে দেখাচ্ছে যে আমরা 5টা 6-এর মধ্যে নাকি পৌঁছাবো। ইনফরমেশনগুলো এখানটায় লেখা আছে, আমি সেটা দেখে তোমাদেরকে বললাম, ঠিক আছে। বাকি দেখা যাক যে কখন পৌঁছাই আর কীভাবে পৌঁছালাম। আর এই যে গাড়ির ট্যাঙ্ক যে ফুল করেছিলাম সেটা এখনও পর্যন্ত একটা দাগও কমেনি, তো অ্যাসিডিটিস রয়েছে, দেখা যাক কখন কি কমে। কিছু বলার আছে ভাবি? এরপরে লাঞ্চ, এবারে ডিনারে বসবো। রাত 12:30টার সময় আমরা একটা হল্ট নেবো, এখানে একটু ব্রেকের জন্য দাঁড়াবো। দাঁড়িয়ে গাড়ির মধ্যে কিছু খাওয়ারের জিনিস রয়েছে যেটা মা বানিয়েছিল, আনপ্ল্যান হয়েছে এটা, যে ফ্রাইড রাইস অ্যান্ড মাটন হয়েছে। তারপরে আজকে তো রোববার, আমাদের তো এমনিতেও মাটন হয়, আর রোববার তো আমাদের ফ্রাইড রাইস করেছে, আরও জমে যাবে পুরো, খুব ভালো লাগে। মিষ্টি আছে, আর মিষ্টি আছে, মিষ্টির মধ্যে সন্দেশ আছে। তো আলুর জন্য খাবার আমরা প্যাক করে এনেছি, কি কি নিয়ে এসেছি কি কি না সেটাও আমি বলবো। অনেক চড়া করতে করতে এই চলে এসেছি। বললাম 217 কিলোমিটার বাকি রয়েছে, কত বলেছিলাম মনে নেই আমার সংখ্যাটা এক্স্যাক্টলি। তো এই 210 কিলোমিটার আর বাকি রয়েছে, আর 50 মিটারের দায়রাতে সামনে টোল আছে। ফার্স্ট হল্ট আমরা এখানে খাওয়া দাওয়া করবো, আমাদের রাত্রিবেলা ডিনারটা কমপ্লিট করব, করে দেন আমাদের এই 500 মিটারটা কমপ্লিট করে আমরা টোলটা কমপ্লিট করব, দিয়ে দেন আমাদের আবার জার্নি স্টার্ট করব। তো দেখা যাক কী কী রয়েছে ডিনারে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার, যেটা হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড এই মটন। না পুরুলিয়া লেখা থাকবে না, লেখা থাকবে আমরা কষ্ট করে দোকানে ম্যানেজ করছে। আলুও বসে আছে, ওয়েট করছে যে কখন ওকেও আমরা খেতে দেবো। আলু যখন এই আলু পেছনে বসে আছে, আমাদের খাওয়া হয়ে গেছে, তো এখন পর্ব চলছে আলুতে খাওয়ানো। এখানে মা বিস্কিট নিয়ে এসেছিল আর আলুর বাটি, আর এখান থেকে বোন জল দিচ্ছে আর মা এটাকে মাখছে। ও বিস্কুটই খায় বেশিরভাগ, আর কিছু খায় না। আমাদের চপ্পল ফর কমফর্টের জন্য, যাতে আমরা খুব ভালোভাবেই কমফোর্টেবলি গাড়িতেও বসতে পারি, অ্যান্ড যদি বাইরে কোথাও যাওয়ার থাকে তাহলে সেখানেও ইয়ে করতে পারি। আর এটা হচ্ছে আমরা মেন হাই রোডে বললাম, এখান থেকে 50 আর 500 মিটার গেলেই হচ্ছে আমাদের টোল। তো ওই যে ডিস্টেন্সের মাঝখানে যেহেতু সাইডে করে একটা এই যে মেন হাই রোড, এখানে দেখছো বড় বড় লরি ট্রাক সব যাচ্ছে, ঠিক আছে, বড় বড় ট্রাক লরি সব যাচ্ছে, সেজন্য আমরা একটা সাইডে দাঁড় করিয়েছি গাড়িটা, আর এখানে দাঁড়িয়ে আমরা খেলাম। আর মেন কথা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এই যে গাড়ি, ঠিক আছে, এই গাড়িটা লক করে পুরো কাজ আমরা কিন্তু দিয়ে বসেছি, দেখতেই পাচ্ছ এখানে পুরো কাজটা আমাদের দেওয়া। আর এই যে লকটাও দেওয়া ফর দ্য সেফটি, যেহেতু আমরা এখানে 3টে মেয়ে রয়েছি ফর দ্য সেফটি, তাই তো। ভাবি হঠাৎ করে মনে পড়ে গেছে যে ভাবির ওই কাজটা খোলা আছে, দিয়ে দিল, টুক করে দিয়ে দিল। ভাবি যে এটাতেই ঢুকবে, ঢুকলো না, ঢুকে গেল। আমাদের 4204 যে টোলটা আমরা দিয়েছি সেটাতে টোটাল আমাদের খরচা পড়েছে এখন 110 টাকা। আর ওই টোল প্লাজাটার নাম হচ্ছে পালশি, ঠিক আছে, পালশি টোল প্লাজা, এটা আমাদের 3rd টোল প্লাজা। তো ওইখানে হ্যালো, এখন বাজে রাত্রিরের 4:16 আর নাগা চেকিং চলছে। আসানসোলের একটা রাস্তা দিয়ে আমরা ঢুকে গেছিলাম, তো তাড়াতাড়ি হবে 6 মিনিটের, তাড়াতাড়ি হবে, ডিস্টেন্সটা কম দেখাচ্ছিল, তো ওইটার জন্য আমরা 6 মিনিটের কি ঢুকে গেছিলাম ওখানে আসানসোলের ওই রাস্তাটা দিয়ে। তখন কি হয় যে ওখানে জ্যামের মধ্যে পড়ে যায়, ঠিক আছে, এমন বিদিকিচ্ছিরি জ্যাম যে ওখানে অনেক পরিমাণে সেই হিউজ ট্রাক লরি সমস্ত কিছু জ্যাম, বোথ সাইড, ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন বোথ সাইডে পুরো জ্যাম, না ঢুকতে পারছি না বেরোতে পারছি, এরকম বিদিকিচ্ছিরি অবস্থা। প্রায় ওখানে আধা ঘন্টা 45 মিনিটের মতন ওখানে জ্যামের মধ্যে ফেসে থাকার পর যখন ফাইনালি জ্যাম থেকে বেরাই তখন জানতে পারি অ্যাকচুয়ালি সামনে ফ্রন্টে যেটা নাগা চেকিং চলছে, নাগা চেকিং গাড়ির ডিগি খুলে
ফটো তুলে করা হচ্ছে, নাম রেজিস্টার করা হচ্ছে, এইসব করা হচ্ছে, ঠিক আছে। তো লরিগুলো যে ছিল সেই লরিগুলোর থেকে হয়তো ওদের জানি না আমি যে হাক্কা কি এমনি অনেকে বলছে যে টাকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সেটা সত্যি মিথ্যা সেটা আমি যাচাই করতে যাইনি, যাবো না, লোকের কথা জাস্ট আমরা শুনলাম, ঠিক আছে। তারপরে আমাদের গাড়িটাকেও যথারীতি আমরা ওখান থেকে পাস করি, তো আমাদেরকেও ধরে, আমাদের ওখানে বলে যে টিকিটটা খুলে দেখাও। স্বাভাবিক আমরা টিকিটটা খুলে সেখানে দেখাই যে ভেতরে কী কী রয়েছে, আমার ভাবি দেখায়। দেন ভেতরটা আমাদের সামনে ফ্রন্টেও গাড়িতে কী কী রয়েছে সেগুলো চেক করে, পিছনে জাস্ট একবার আয়না দিয়ে দেখে যে এই আয়নাটা দিয়ে দেখে যে কী কী রয়েছে না রয়েছে সেগুলো। এই করতে করতে আমাদের অনেকটাই প্রায় লেট হয়ে গেছে। যেখানে আমাদের 5টার সময় ঢুকে যাওয়ার কথা ছিল সেখানে এখন ঢুকতে আই থিঙ্ক 6:30 বেজে যাবে, কারণ এখনও আমাদের 84 কিলোমিটার বাকি রয়েছে। 2 ঘন্টার জার্নি এখনও স্টিল পেন্ডিং আমাদের। আর যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি পিছনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কিছু, কারণ বিকজ অফ পুরো ফগি। অ্যান্ড আমি সামনেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভাবি তো দেখা যাক কতক্ষণে কি পৌঁছাতে পারি। আর এখন চলছেই কফি বানানো, তো আমি এখানে কফি বানাচ্ছি, যেটা আই থিঙ্ক দেখা যাচ্ছে না। এই যে কফির মগ এইভাবে নিয়ে এসেছি আমি, ঠিক আছে। আমার কাছে তাছাড়াও রয়েছে এই ফেজরা অ্যান্ড একটা স্পেশাল জিনিস যেটা আমরা এখন খাচ্ছি ফর দ্য এনার্জি, এইটা বেবজিলার হেজালনাট কফি। তো এটাই এখন আমরা খাচ্ছি। আর এখানে আমার লোকেশন চলছে, লোকেশন অনুযায়ী আমরা যাচ্ছি, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের আলু বসে আছে আমার পাশে, ফুল মস্তি করছে। আর এই যে ফগি ওয়েদার, গাড়ি আছে অনেক উঁচুতে, গাড়িটা আসছে পাহাড় অঞ্চল পড়ে গেল, পাহাড় চলে আসতো বুঝলি তো। পাহাড়, ওই তো পাহাড় দেখা যাচ্ছে, ওই তো পাহাড় দেখা যাচ্ছে ওই সাইডে। চল, আরে সিরিয়াসলি পাহাড় দেখা, সিরিয়াসলি দেখা যাচ্ছে ভাবি। তোমার ওই সাইডে এ মা, আরে গাছের একেবারে পাহাড়, গাছটা পাহাড় দেখা যাচ্ছে। তুমি মেঘটাকে বলছে, জানো মেঘটাকে বলছে, পাহাড় আছে মা, চল না মেঘটাকে বলছে। আরে ওই দেখো ওই দেখো পাহাড়, এই ছোটটা পাহাড়, এটা পাহাড় যেটা যে বলছিল ওইটারই কথা বলছি। পাহাড়টা পাহাড় ঠিকই বল, চলে এসেছি। বাহ হেভি লাগে, সকালে ভালো লাগবে। তো গাইস শুনতেই পেলে, এইগুলো দেখতে সুন্দর, এটাই ভালো লাগে। এই নীল আভার মধ্যে আমরা পাহাড় দেখতে পাচ্ছি দূরে, জাস্ট আবছা, স্পষ্ট নয় বাট আবছা আবছা পাহাড়ের ইয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। যে পাহাড় আমরা অলরেডি ঢুকে গেছি, আর মাত্র 1 ঘন্টার ডিস্টেন্স, আমরা আর বেশিক্ষণ নেই যে পৌঁছাতে, ঠিক আছে। আর দেখো সূর্যটা উদয় হতে কি সুন্দর লাগছে। আর তার মধ্যে আমাদের হেজার লাইটটা জ্বালানো আছে যাতে, কারণ ফগি ওয়েদার, তো এই রাস্তাটা কিছু দেখা যাচ্ছে না সামনে, এই জন্য হেজার লাইটটা ভাবি জ্বালিয়ে রেখেছে। তো আমরা পৌঁছে গেছি প্রায়, সব লোকেদের দেখছি যেতে যেতে, ঠিক আছে। সেই নিম কাঠি হয় না, নিম কাঠি দিয়ে দাঁত মাজছে, কেউ লোটা নিয়ে বেরিয়েছে ঘর থেকে সকালের কার্যক্রমটা সারতে, এইসব দেখতে দেখতে যাচ্ছি। বাবা, বাড়ি থাকলে ছুটির দিনে 11টা-12টার আগে ঘুম থেকে ওঠার কথা ভাবতেই আমি তো পারবোই না। সকালবেলা এদের মতো ঘুম থেকে উঠে যেতে, আমি 11টা-12টায় উঠে বলবো আমি তো পারবোই না, পারবোই না। ওই তো পাহাড়, ওই তো পাহাড়, ওই তো ওইখানে দেখা যাচ্ছে ওই যে জঙ্গলের, ওই দেখ ওই দেখ ওই সিনটা তোল, ওই সিনটা তোল। এই তো পাহাড়, এই হাতি 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 কোথায় যাচ্ছি। কেমন করছে আমাদের ইনোসেন্টের গালাত ফায়দা উঠানো। হাতি হাতি হাতি, এখানে হাতি আছে, তুমি বলছো না সেবার এরা ওই যে বলছে পাহাড়। হাতি আছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারছি না, বাট এই যে পাহাড়টা যাচ্ছে, ঠিক আছে। পাহাড় যাচ্ছে, পাহাড়টা যাচ্ছে, মানে আমরা যাচ্ছি, পাহাড়টা এক জায়গায় স্থির। এটা পিছু দিকে তো আরোই দেখাতে পাচ্ছি না, কি সুন্দর লাগছে গো বা। ওই রাঙা মাটির ঘর আমার মন ভোলাই রে, ওই রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। মন ভোলাই রে, ওরে কার পানে মোর হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভোলাই রে।
গেছে গাইস। আর গাইস ফাইস পলাশ ফুল দিবি আমাকে একটা, পলাশ ফুল দে একটা পলাশ ফুল দে এনে। পলাশ ফুল পেয়েছে। এটা নাকি পলাশ ফুল, এটা হতেও পারে নাও হতে পারে, কোনো শিওর নেই। আর ও এইদিকে আসছে চিল্লাতে কেন আসিস না ভাই, তুই ওখানে দেখার। আমি চটি পরে চলে এসেছি। আমার হাত যাবে না, দাঁড়াও। কাম ছাড়া ওই রাঙা মাটির পথ যে ভোর হয়েই গেল। আমরা রাত জেগে জেগে চলে এলাম। হ্যাঁ? এই কিসব গান চালিয়েছি? ভালো লাগছে। এটা পুরুলিয়ার গান। চালাইছে, গাড়ি চালাইছে কবিতা রে। পুরুলিয়া সং কে চালিয়েছে? ওই যে পুরুলিয়া সং চালিয়ে মন হারিয়ে এই যে এই গাছগুলো হচ্ছে আমার মনের মতো নানা গাছ। ফোন মরে নাটে না, আমি মানতে পারলাম না। দেখি জাস্ট সামনের দিকটা ওয়াও সিন হয়ে রয়েছে। পাহাড় দেখাচ্ছে, ওই পাহাড়। সেটা মিলিয়ে আছে। ওই 43 কিলোমিটার লেখা আছে। আজকে হচ্ছে 20 তারিখ, 20 এপ্রিল 2026, ঠিক আছে। তো রাত্রের পর আমি আপডেট দিয়েছিলাম ভোরবেলা, যে আমরা ভোরবেলা পুরুলিয়া জাস্ট ঢুকতে আমাদের 1 ঘন্টা বাকি ছিল। তো ওইখান থেকে আমি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট শাট ডাউন। সারা রাত জাগা, কালকে তার মধ্যে অফিস ছিল আমার। আর অফিস করে ঠিক আমার বাড়ি ফিরতে 8:30 বেজেছিলো। 8:30 নাগাদ মানে বাড়ি ফিরে হুট করে বাড়িতে ঢুকে আমার মনে হলো যে একটুখানি কালকে উইক অফ আছে, মানে আজকে উইক অফ আছে, তো একটুখানি কোথাও ঘুরে নেওয়া যাক। তো সেই জন্য কী করেছিলাম, জাস্ট চটজলদি মানে হুটহাট প্ল্যান যেটা বলে সেটা, বাড়িতে ঢুকলাম, মা বাবিকে বললাম চলো আজকে কোথাও ঘুরতে যাওয়া যাক। বললো যে কোথায়, আমি জানি না। 2-3 মিনিট ধরে ভাবি কিছু ইউটিউবসের ভিডিও সাজেশন নিয়ে, ঠিক আছে। দেন আমরা ডিসাইড করে আমরা যাবো পুরুলিয়া। এগেন পুরুলিয়া, এটা আমাদের সেকেন্ড টাইম, এটা আমাদের ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন আমরা বাসে করে এসেছিলাম, ট্রেন বাস এগুলো করে এসেছিলাম। ঠিকঠাক জার্নি ছিল, খুব একটা যে ভালো কমফোর্টেবল জার্নি বাসে হয় সেটা আমি বলবো না, বাট হ্যাঁ দ্যাটস গুড। বাট নাও দিস ইজ আওয়ার সেকেন্ড টাইম যে আমরা পুরুলিয়া এসছি। আর আমরা রয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়ের যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে 40 কিলোমিটার। ঢুকে গেল আলু, নিজে ঘুরে বেড়াচ্ছে। ও কোথায় ঘুরে বেড়াচ্ছে ও নিজেও জানে না। মামা মামা কি রে, ওর একটা রুলস আছে আলু, ওর ডাক নাম আলু, ভালো নাম তুলি। ওর একটা রুলস আছে যে ও সব জায়গায় বসে না, ও নিচে কিছু পাতা থাকলে তার উপরে গিয়ে বসে। তো এখানে একটা পাপোচ পাতা আছে, ওইখানটাতে গিয়ে বসে পড়েছে সিংহাসন। আর এটা হচ্ছে ভাবি আর বোন বসে আছে। খুব সুন্দর, খুব সুন্দর হোটেলটা। হোটেলের এখানে খুব ভালো, মানে পুরো ব্যবস্থাটা কত সুন্দর। আর হোটেলটা তো পরিষ্কার, খুব ভালো লেগেছে আমার। ব্যালকনিতে বসে রয়েছি, খাওয়া খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগে।
এই হোটেলের খুব সুন্দর পরিবেশ। সেই জিনিসটা মানে এই হোটেলটা কোন জায়গায়, সেটা কোন জায়গাতে, সেটা আমি ইনফরমেশান দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, যাদের লাগবে তারা চলে আসতে পারো। এখান থেকে উসুলডুংরি আর 8 কিলোমিটার। আর কিছু কিছু লেখা রয়েছে ওইখানে, একটা ইয়ে রয়েছে এই জায়গাটা আমার হাতের ঠিক এই জায়গাটা একটা পোস্টার রয়েছে, তো এইটা দেখে আমি বললাম। যাই হোক, তো সেকেন্ড টাইম যে আমরা এসেছি যেখানে ছিলাম সেটা বলছি, সেকেন্ড টাইম আমরা এসেছি গাড়ি নিয়ে, কমফোর্টেবল জার্নি, খুব ভালো জার্নি হয়েছে। আলুর সাথে আলু তো ঘুরে বেড়াচ্ছে, ওখানে ঘুরে বেড়াচ্ছে, নিচে গিয়ে পড়েছে। যাই হোক, নিচে গিয়ে পড়েছে, ওর আলাদাই দুনিয়াতে রয়েছে। ঠিক আছে, নেক্সট একটা কথা হচ্ছে, হুট করে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা বেরাবো, অ্যান্ড ফাইনালি আমরা বেরিয়ে গেছি রাত্রিকাল 11:30টার সময়। আজকে এখানে পৌঁছাতে আমাদের 7টা বেজেছে, কারণ আমরা 2-3টে জায়গায় হল্ট নিয়েছি। রাত্রিবেলা একটা খাওয়ার জন্য, ডিনার টাইমের জন্য আমরা একটা হল্ট নিয়েছিলাম। তারপরে আমাদের নাগা চেকিংয়ের জন্য পুলিশ আমাদের গাড়ি দাঁড় করা, সেটাও আমি ইনফরমেশন বললাম। দেন আমরা সকালবেলা ওয়াশরুম নিচ্ছিল, তো সেটার জন্য দাঁড়িয়েছিলাম, একটা হল্ট নিয়েছিলাম। আর তারপরে আরেকটা আমরা হল্ট নিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের সকালবেলার একটুখানি কচুরি খাওয়ার ইচ্ছা, যেখানে খুব ভালো ভালো ফুলকো কচুরি ভাজছিল, তো কচুরি খাওয়ার ইচ্ছা হয়ে গেছে। তো কচুরি খেয়ে এখানে 7:30টার মধ্যে মিনিমাম আমরা ঢুকে গেছিলাম। ঢুকে এখানে রুমটা যথেষ্ট ভালো, জাস্ট আধার কার্ড নিয়েছে, আর কিছু লাগেনি। আধার কার্ড দিয়ে এবার আমি জাস্ট হোম স্টেটা যেটাতে আমরা রয়েছি সেটার আমি তোমাদের রিভিউ দিচ্ছি। ঠিক আছে, সেটা কেমন দেখতে, কীরকম জায়গা, সেটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে রুমের ডিটেলস। বিকাশ হোমস্টে, ফুললি ফ্যামিলি স্টে প্লেস, অযোধ্যা হিল টপ, পুরুলিয়া। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, ফুডিং অনলি ফর অর্ডার। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের রেঞ্জও দাঁড়িয়ে আছে, পার্কিং লট সুন্দর করে জায়গা আছে। আর এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে হচ্ছে উঠে আসার ব্যবস্থা, উঠে আসবে এই যে এইভাবে। আমাদের যেটা এইটা হচ্ছে এই রুমটা পুরোটা হচ্ছে আমাদের এই দুটো জানলা নিয়ে। ঠিক আছে, আর এই একটা জানলাও আছে অফকোর্স, যেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আবার লাইটিংয়ের সিস্টেম আছে, এরকম সুন্দর ব্যালকনি, বাইরে ডাস্টবিন দেওয়া রয়েছে। ঠিক আছে, আর এই যে আমার মা বেরালো, আর এই হচ্ছে আমাদের ঘর। ঠিক আছে, এইখানে একটা রুম মানে বেড পেয়েছি, এখানে জানলা রয়েছে, এখানে একটা দুটো জানলা, এখানে একটা সিঙ্গেল বেড, মানে 3 জনের শোয়ার মতন বেড, বাট আমাদের এটাতেই যথেষ্ট। আর এইখানে রয়েছে একটা ওয়াশরুম, যেটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এটা হচ্ছে সমস্ত কিছুই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, তো আমি আর দেখাচ্ছি না। বাকি সমস্ত কিছু অফ করে দিই, অফ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রুম ছেড়ে। ঠিক আছে, আমরা এখন রুম ছেড়ে যাচ্ছি কিছু সাইট সিন করতে। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি, এখন বাজে 11:28, আর এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মার্বেল লেক যাচ্ছি, যেটা রয়েছে 8 মিনিটের ডিস্টেন্সে। আমরা ম্যাপ ফলো করছি, আর এটা 4 কিলোমিটার। আমাদের 5 কিলোমিটার ছিল আমাদের যে হোমস্টেটা ছিল, সেখান থেকে এই মার্বেল লেকটা যেতে মাত্র 5 কিলোমিটারের ডিস্টেন্স। ঠিক আছে, তারপরে আমরা অনেকগুলো আরও স্পট আমরা বেছে রেখেছি, সেখানেও আমরা ট্রাভেল করব, জায়গাগুলো তোমায় দেখাবো। আর সব কিছু বেস্ট অন গুগল ম্যাপ। অবভিয়াসলি আমরা আগে দেখে নিয়েছি, কারণ এটা আমাদের সেকেন্ড ট্রিপ, যেহেতু আমি বললাম যেটা আমরা সেকেন্ড টাইম যাচ্ছি, বাট গাড়ি নিয়ে যাচ্ছি, এর জন্য এক্সাইটমেন্টটা আলাদা। আসার টাইমে আমি ফ্রন্টে বসেছিলাম, আর এখন আমার বোন ফ্রন্টে বসে আছে। বামনি ফল শাক, আর এই হচ্ছে আলু, গরমে হাঁপাচ্ছে, এসি চলছে তাও হাঁপাচ্ছে। এই গাড়িটা ঘুরে গেল, এখন গোল করে ঘুরিয়ে উঠবে, পুরো সিকিমের রাস্তা মনে হচ্ছে যাচ্ছি। সিকিম এরকমই রাস্তা, আর উঁচু, আরো উঁচু, আরো উঁচু। মার্বেল লেক, সেলফি তুলছি আমরা দুজনে। চল সবাই মিলে সেলফি তুলে যাবে। হ্যালো, তুই বসে যা, সেলফি তুলে। তো গাইস, এখন আমরা চলে এসেছি আপার ড্যামে। ওইখান থেকে মার্বেল লেক থেকে বেরিয়ে চলে এসেছি আপার ড্যামে।
গ্রিন রেলিং দিয়ে করা আছে, রেলিং সরি। In 150 meters, your destination will be on the left. চারিদিকে দূর দূরান্ত পর্যন্ত পাহাড়ও দেখা যাচ্ছে অনেক রকমের। তো আমরা একটু এখানে দাঁড়াবো আর দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলবো, সেলফি তুলবো। যেমন আপার ড্যাম দেখলাম, এবার যাব লোয়ার ড্যাম, ওখান থেকে তারপরে যাবো বামনি ফলস। একটা মার্বেল লেক ঘুরে আসলাম, সুন্দর জায়গা, কিন্তু গরমটা খুব। আমার মনে হয় যে এই দিনে না আসাই ভালো। আসার সব থেকে লোকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 6টা মাস আসা যাওয়াটা খুব ভালো পুরুলিয়া আসার জন্য। সবথেকে বেস্ট হবে। পার কেজি বটমের স্পিড যাচ্ছে কেন? মানে তাই ভাবি নামছে তো নিচ্ছে, তাই জন্য অটোমেটিক স্পিড নিচ্ছে। অনেকটা নিচে নেমেছে। হ্যাঁ, ওর জন্য অটোমেটিক স্পিডটা নিল। মানে ব্রেকের মধ্যেই তো চিপছে, আমি স্পিড কমছে না কেন? তো এটা হচ্ছে লোয়ার ড্যামের রাস্তা। বাকি ওপাশটা আমি দেখাচ্ছি না, ওপাশে আমাদের রেঞ্জও দাঁড়িয়ে আছে বাকি, কারণ সংরক্ষিত এলাকা তো দেখাতে পারবো না। বাট হ্যাঁ, এখানে গাছপালা এগুলো দেখাতে পাচ্ছি। বাকি অন্য লোকেশনে গিয়ে আমি আবার দেখাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি বামনি ওয়াটারফলসে। আর এখানে সিঁড়ি রয়েছে, আর এখানে বসার জায়গাও রয়েছে খুব সুন্দর। সাইলেন্ট হয়ে গেলে পিন ড্রপ, ঝর্ণার আওয়াজটা খুব সুন্দর লাগছে শুনতে। মোটর চলছে বলে ছেড়ে দিন, আমার কথা, আমার হাঁপানি ছেড়ে দিন, গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে। বাট হ্যাঁ, feel like awesome. তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বামনি ওয়াটারফলস থেকে। তারপরে দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কোথায় যাই। গাড়িটা রোদ ধরে পার্ক করা আছে, গাড়ি পুরো উত্তপ্ত হয়ে গেছে, গাড়িতে জল দিতে পারছি না। দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা বামনি ওয়াটারফলস দেখে আমরা যাইনি, আমরা এসেছি এখন খেতে। মানে লাঞ্চটা আমরা একটা হোটেল থেকে করছি, হোটেলটার নাম সাইটসিইং বা দর্শনীয় স্থানগুলো ঘোরা শেষ করে আমরা দুপুরের খাবারের জন্য ন্যাশনাল হোটেলে থামলাম। আমি এখানে মেনুটা দেখাচ্ছি, আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে খুব সাশ্রয়ী দামে ভাত, ডাল, ডিম, মাছ এবং মাংসের মতো নানা পদের খাবার পাওয়া যায়। আমরা সাধারণ খাবারই বেছে নিলাম এবং ভাত, ডাল ও ডিম ভাজির অর্ডার দিলাম। খাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দেব। 2,000 years later. গাইস, খাওয়া দাওয়ার পরে আমরা রুমে ঢুকেছিলাম। রুমে ঢুকে ফ্রেশ হয়ে দেন আমরা রওনা হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 4:30 একদম, ঠিক আছে। অ্যান্ড আমরা এই যে দেখতেই পাচ্ছি একদম বেরিয়ে যাচ্ছি এখান থেকে, জাস্ট হোটেলটা সবে ছাড়লাম। হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। যেই হোটেলে আমরা ছিলাম তার ভাড়া নিয়েছিল 800 টাকা। বেশিক্ষণ না থাকলেও দিতে হয়েছিল পুরো একদিনের ভাড়া। আমরা ওই হোটেলে মোট 5 ঘন্টা মতো ছিলাম। হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খোলামেলা এবং একটি খোলামেলা পরিবেশ, তাই আমাদের আলুর ও কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আলুকে সকালে এবং দুপুরে বিস্কুট খাওয়ানো হয়েছে, কারণ ওর মাংস পছন্দ করে না। বিস্কুটটাই পেট ভরে খায়, তাই আমরা দূরে ঘুরতে গেলে ওর পছন্দের খাওয়ারটাই নিয়ে যাই। হোটেল ছেড়ে আমরা পুরুলিয়ার একটা ভুতুড়ে স্থানে যাব ভেবেছিলাম, কিন্তু সময় না থাকায় আর যাওয়া হয়নি। পরে এলে অবশ্যই তোমাদের সেই স্থান দেখাবো। শেষমেশ বাড়ির দিকে রওনা দিলাম। আমরা 4 জন আর সাথে আমাদের আলু, সবাই এখন গাড়িতে। ট্যুরটা শেষ হয়ে গেল বলে মনটা একটু খারাপই লাগছে সবার। আসলে বাড়ি ফিরলেই তো আবার সেই একঘেয়ে রুটিন। কাল সকালেই আমাকে অফিসে ছুটতে হবে।
বোনের কলেজ আছে, বাবারও সেই একই কাজের চাপ, আর মা তো বাড়ি গিয়েই আবার ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়বে। বাড়ি ফেরার সময় আমরা অন্য পথ দিয়ে এসেছিলাম। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর হয়ে আমরা ফিরিনি। ফেরার সময় একটু আলাদা অনুভূতি করার জন্য বাঁকুড়া এক সমষ্টি উন্নয়ন ব্লক হয়ে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, তারকেশ্বর হয়ে টোল ছাড়া এসেছিলাম। শেষে শুধু রাজচন্দ্রপুর টোল দিয়ে ডানপ রোড ধরে বাড়ি ফিরেছিলাম। তবে আমরা যেহেতু ঘুরতে খুব ভালোবাসি, তাই মন খারাপ করে বসে থাকলে তো চলবে না। খুব তাড়াতাড়ি আরও একটি ট্রিপের ডিটেইলস নিয়ে আমরা আরও একটা ট্রাভেল ভিডিও নিয়ে আসছি। সাথে থাকবেন, পাশে থাকবেন। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।